আসসালামু আলাইকুম বন্ধুরা। ভর্তা ভাতের নাম শুনলেই জিভে পানি চলে আসবে না এমন কোনো বাঙালি কিন্তু খুব কমই পাওয়া যাবে। আর সেটা যদি হয় চাপা শুটকির ভর্তা, তাহলে তো কথাই নেই। আসলে চাপা শুটকি ভর্তাটা বানানোর নির্দিষ্ট কোনো রেসিপি নেই। আপনি যেভাবেই বানাবেন সেটাই রেসিপি। তবে আমি এখানে যেভাবে বানিয়েছি সেটা আসলে আমাদের মা, নানি, দাদিরা যেভাবে বানিয়েছে আমি সেটা দেখে শিখে নিয়েছিলাম। আর আজ আপনারা ভিডিওতে সেভাবে বানানো দেখতে পাচ্ছেন। এই ভিডিওটি আসলে চাপা শুটকি লাভারদের ইন্টেনশন পাওয়ার জন্যই তৈরি করা। এই চাপা শুটকি ভর্তাটা প্রকৃত অর্থে আলুর মতো। আলু যেমন আপনি ভর্তা থেকে শুরু করে ভাজি, মাছের তরকারি, মাংসের তরকারি, কোরমা কিংবা বিরিয়ানিতে খাওয়ার জন্য ব্যবহার করতে পারবেন, ঠিক তেমনি এই চাপা শুটকি ভর্তাটাও কিন্তু আপনি সব কিছুর সাথেই খেতে পারবেন। একটু লক্ষ্য করলেই দেখবেন এই ভর্তাটা কিন্তু আপনি রুটি দিয়েও খেতে পারবেন, ভাত দিয়েও খেতে পারবেন, আবার পোলাও দিয়ে কিংবা বিরিয়ানির সাথেও অনেক বেশ মজা করে খাওয়া যায়। বর্তমানে বাসার পাশাপাশি বাজারে কিংবা রাস্তায় আর গলির মোড়ে গরম গরম চিতই পিঠার সাথে এই চাপা শুটকির ভর্তা কিন্তু অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। এই চাপা শুটকির যেমন জনপ্রিয়তা আছে, ঠিক তেমনই কিন্তু এর উল্টো দিকও আছে। কারণ আমাদের দেশে এখনও অনেক অঞ্চলের লোকেরা কিন্তু এই চাপা শুটকি খাওয়া তো দূরের কথা, এর গন্ধটাও সহ্য করতে পারে না। তাই তাদের কাছে এই খাবারটা সামনে দেওয়া কিন্তু খুবই বিরক্তকর। আমি জানি না আপনারা কোথা থেকে কে বা কারা এই ভিডিওটি দেখছেন। যেই দেখে থাকেন তারা কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন যে এই চাপা শুটকির ভর্তাটা খাওয়ার গ্রহণযোগ্যতা আপনাদের কাছে বা আপনার পরিবারের কাছে কতটুকু আছে। তবে আমার পরিবারেরটা আমি জানিয়ে যাই, আর সেটা হলো আমার পরিবারের প্রত্যেকের কাছেই অসম্ভব রকম পছন্দের খাবারের মধ্যে একটি চাপা শুটকির ভর্তা। ভাতের সাথে খাওয়া হলেও আমার হাজব্যান্ডের বেশ পছন্দ হলো পোলাও দিয়ে এই চাপা শুটকির ভর্তা। তাই আমার বাসায় পোলাও রান্না হলে ওর জন্য এই চাপা শুটকির ভর্তাটা স্পেশালি বানাতেই হয়। আমার কাছে ভাত ও বউয়া ভাতের সাথে পছন্দ হলেও ছেলেরা কিন্তু চিতই পিঠার সাথে খেতে খুব পছন্দ করে। এই ভর্তার কথা বলতে বলতে কিন্তু আপনারা এটা তৈরি করার প্রণালীটা দেখে ফেললেন। ধৈর্য সহকারে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে আন্তরিক ধন্যবাদ।